নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে 13 জানুয়ারি টু 19 জানুয়ারি 2025। এই সপ্তাহটা কিন্তু আমাদের কাছে খুব ভাইটাল। এই সপ্তাহে কিন্তু মকর সংক্রান্তি পড়ছে। এই মকর সংক্রান্তি এই বছরটা খুব ভাইটাল, কারণ এই সপ্তাহে মহাকুম্ভ যোগ হচ্ছে 144 বছর পর এই মহাকুম্ভ যোগ। এই মহাকুম্ভ যোগে আমরা বলে যে যত পাপ করেছে আমরা কম বেশি প্রত্যেক জানতে অজান্তে পাপ করি থাকি। সুতরাং এই সময় যে মহাকুম্ভ যোগ প্রয়াগে যদি আমরা একবার হলেও 3 বার হলেও যদি আমরা গঙ্গায় বা সাগরে গিয়ে ডুব দিতে পারি, আমাদের সমস্ত পাপ কিন্তু স্খলন হয়। সুতরাং আপনারা চেষ্টা করবেন, আমি যেই দিনটা বলেছি 14 তারিখ না 15 তারিখ, আপনার একটা প্রত্যেক কনফিউশন আছে, তার জন্য আমার প্রোগ্রাম অবশ্যই ফলো করতে হবে। কবে মকর সংক্রান্তি, সেদিন অবশ্যই সাগরে গিয়ে অন্তত 1 ডুব বা 3 ডুব দিন। এবং তার সাথে কি কি দান করবেন, কাকে দান করবেন, কি দান করবেন, সেইটাও অবশ্যই ফলো করুন। তাহলে আমার প্রোগ্রামটা পুরোটা আপনাকে ফলো করতে হবে। যে আমার দিগদর্শচারে যে আমার এই মকর সংক্রান্তি যে প্রোগ্রামটা রয়েছে, আজকে বলবো আপনার রাশি এই সপ্তাহটা এই মহাকুম্ভ যোগে কেমন যাবে। চলুন তাহলে জেনে নিই আপনার রাশিটা। কর্কট রাশি। কর্কট রাশি, যদি আপনি কর্মের সাথে জড়িত থাকেন, আপনার কাজের জায়গায় বস আপনাকে যথেষ্ট সাপোর্ট দেবে। বসের কাছ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন। বস আপনার মেন্টালি বা কাজের জায়গায় বলুন বা আর্থিক সাপোর্ট দেবে। বাবা মার কাছ থেকে আপনি গুড নিউজ পাবেন, বাবা মা আপনার মেন্টালি সাপোর্ট দেবে। এবং একসাথে বসের সাথে বলুন, ফ্যামিলি লোকেদের সাথে বলুন বা কলিগদের সাথে আপনি বা বাবা মার সাথে ফ্যামিলি আপনি এই সপ্তাহে কোথাও ঘুরতে যেতে পারেন বা কর্মসূত্রে একাধিক বা কোনো ট্রাভেল করতে পারেন। আপনার কিন্তু শরীরের নিয়ে একটু সাবধান হতে হবে। কর্কট রাশি অ্যালার্জির প্রবলেম, হাত পা ব্যথা, চোট লাগা, এগুলো কিন্তু আপনার হতে হবে। রাগ কিন্তু খুব কন্ট্রোলে, নাহলে আপনার রাগের জন্য আপনার কিন্তু অনেক সুযোগ হাতছা হতে পারে। আপনি মানে নিজে থেকে শত্রু তৈরি করে ফেলবেন। এগুলো কিন্তু সাবধান। কোনো চোট লাগতে পারে, সর্দি কাশি প্রবলেম হতে পারে, মাইগ্রেনের ব্যথা হতে পারে এবং কোমরের যন্ত্রণা হতে পারে। এবং আপনাকে হঠাৎ করে প্রাপ্তিযোগ হবে, অর্থ যেমনি আসবে তেমনি কিন্তু আপনার খরচের জায়গাটাও তৈরি হবে। ফ্যামিলির জন্য হোক বা আমার জন্য খরচ হবে, কিন্তু বসের কাছ থেকে যথেষ্ট আপনি সাপোর্ট পাবেন। প্রপার্টি রিলেটেড কোনো প্রবলেম সেটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। আপনার পার্টনারকে যথেষ্ট ব্যস্ত মধ্যে কাটাবে। উইকেন্ডে হয়তো দুজনে একসাথে কোথাও ডিনারটা করতে গেলেন বা কোথাও কেনাকাটি করতে অনেক সময়টা কাটালেন। ওভারঅল কিন্তু সময়টা আপনার শরীর ছাড়া সময়টা কিন্তু অনেকটাই ভালো, কিন্তু আপনার রাগ জেদটা কন্ট্রোল রাখতে হবে। এটা কিন্তু আপনাদের কাছে এটা ওভারঅল ডিসকাশন করলাম, কেননা আপনার রাশিটা কিন্তু আমি গ্রহ রাশির উপর বেস করে বলছি আর সংক্রান্তি এসবের বেস করে। আপনার ব্যক্তিগত হরস্কোপ এখানে কোনো আলোচনা নয়, গ্রহ রাশির ট্রানজিট। এবার আপনারা বলবেন যে তাহলে আদার্স পুরো ক্লিয়ারেশনটা কিভাবে পাবো। তাহলে আপনি কারোর কাছে গিয়ে আপনাকে দেখান, আপনার যাকে ভালো লাগে, আপনার নিজস্ব অ্যাস্ট্রোলজার যার কাছে গিয়ে আপনি হাতটা দেখান, ফেসটা রিড করুন বা আপনার হরস্কোপটা দেখান। আপনার ডেট অফ বার্থ নেই, দরকার নেই। আপনার ডেট অফ বার্থ নেই, সংখ্যা তত্ত্বের উপর বেস করেও কিন্তু একটা বিচার আসে, নামের উপর বেস করে বিচার আসে। আমি এগুলো মিডিয়াতে ডিসকাশন করি। অ্যাস্ট্রোলজিতে একাধিক সিস্টেম আছে, আপনার ডেট অফ বার্থ থাকতেই হবে এমন কোনো কথা নেই। কেন আগেকার দিনে বা যারা মানে এখনো গ্রামে গঞ্জে অনেকে ডেট অফ বার্থটা মনে রাখতে পারেন না, বা ডেট অফ বার্থ থাকলেও ঠিক বা টাইমটা ঠিক মতো হয় না। তার জন্য আপনারা একদম নিশ্চয় থাকুন, এর জন্য কিন্তু বিচার আছে। আর যাদের মানে রাশি অনুযায়ী তারা অবশ্যই মেলাবেন, 90 থেকে 95% মিলবে। অবশ্যই এর সাথে সাপ্তাহিক রাশিফলের সাথে দৈনিক রাশিফলটা দেখবেন, মাসিক রাশিফলটাও দেখবেন। দৈনিক রাশিফলটা কিন্তু আমার দিগদর্শন চ্যানেলে লিখবেন, ওখানে আমার চ্যানেলটা চলে যায়, কোথাও আমার দৈনিক রাশিফলটা রয়েছে। তাই তো আপনাকে বলি, চ্যানেলের নাম হচ্ছে মোটিভেশন, দিগদর্শন মোটিভেশন। এই চ্যানেলে আপনারা কিন্তু পেয়ে যাবেন আমার দৈনন্দিন রাশিফলটা, এবং সাথে সাথে সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল সবটাই পেয়ে যাবেন। আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। আর যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিংয়ে ফোন করে নেবেন, অনলাইনে বলুন অফলাইনে বলুন, সব রকমের সুযোগ সুবিধা আমার থেকে পাচ্ছেন। এখনকার সিচুয়েশন অনুযায়ী রেমুনারেশনটা খুবই কম, কিন্তু রেমুনারেশনটি দিয়ে, কারণ রেমুনারেশন অবশ্যই রাখতে হবে। কেননা অনেকে আপনার প্রশ্ন করে বলছেন যে আমারটা একটু বলে, এইভাবে বাচ্চলকে বলাটা অ্যাস্ট্রোলজিটা এইভাবে দয়া করে করবেন না, এটা হাত জোর করে রিকোয়েস্ট। কারণ অ্যাস্ট্রোলজিটা খুব ভার্স সাবজেক্ট, অ্যাস্ট্রোলজি যথেষ্ট গুরুগম্ভীর সাবজেক্ট। যদি এটাকে গুরুত্ব তাহলে এর মধ্যেও আছে, কারণ আপনারা প্রত্যেকে অ্যাস্ট্রোলজির প্রোগ্রাম শুনছেন, আপনারা বিচার করবেন কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট, এটা আপনাদের দায়িত্ব। যাই হোক, আমার বুকিং নাম্বার ডেস্কে রয়েছে 89107333 9433960106। এই দুটো বুকিং নাম্বার, এই দুটো বুকিং ফোন আমি ধরি বা আমার সহকারী যারা তারা আপনাকে অবশ্যই সাহায্য করবে। আপনি ইনডিটেল সেখানে জেনে নেবেন কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন। নমস্কার, সারাটা সপ্তাহ আপনাদের ভালো কাটুক।